আজকে ভিডিও দেখাবো কয় লাখ টাকা জমাইছি আমার ব্যাংকে, কয় লাখ টাকা জমাইছি। আমি 2 বছর ঢাকায় আছি, 2 বছরে যে বছরে প্রথমে এটি কিনছিলাম আসার পরে। এইবার কেনার পরে প্রত্যেক মাসে বা প্রত্যেক মাসের 15 তারিখ পর্যন্ত আমি টাকা জমাই। জমানোর পরে আগের তো আপনাকে দেখাই রই, এই জায়গায় কিন্তু একটা গোপন দরজা আছে। এবার ভিতরে কয় লাখ টাকা জমছে এটা আমি আপনাকে দেখাতে চাই। গোপন দরজা তো সবসময় করে, গোপন দরজা একটু বাড়াতে হবে, না বাড়ালে আবার দেখাতে পারবো না। গোপন দরজাটা একটু বাড়াই দিচ্ছি, পিছন দিয়ে গোপন দরজাটা দিলাম বাড়ায়। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন কয় টাকা জমাইছি, ঠিক আছে? আমার মনে হয় 2 লাখ টাকার মতো তো হবেই, কারণ প্রতি মাসে জমাতাম, প্রচুর পরিমাণে টাকা জমাতাম। হ্যাঁ, তো আজকে ভাবলাম যে আজকে এটা বাইঙ্গে এখন বাইক কেনা যায় নাকি, মোটরসাইকেল কেনার অনেক শখ ছিল। এখন মোটরসাইকেল কিনবো বলে আজকে আমার ব্যাংকটা কিন্তু খুব ভারী, বুঝছেন, খুব ভারী। ব্যাংকটা আমি করতেছি, খুলতেছি, মানে গোপন দরজা ছিল একটু, ওখান থেকে মাঝে মাঝে টাকা পয়সা কথা টসা হতো। আপনাকে দেখায় আমি পরিস্থিতি কি, আমি কয় লাখ টাকা আছে, কি জন্য মোটরসাইকেল কেনার টাকা হবে নাকি। বিসমিল্লাহ, দুইশো টাকা, 300 টাকা, 350 টাকার মতো আছে। কি হলো? ও আবার 50 টাকা আছে। মনে করিছে ওই যে গোপন দরজাটা ছিল না, ওই গোপন দরজা দিয়ে আমি সকালবেলা টাকা দিতাম, আর ওই গোপন দরজা দিয়ে বিকেলবেলা বেড়াতাম, বারোই নিয়ে আবার ওই কাজে লাগা দিতাম, খাইতাম, নষ্ট করতাম। আমার তো মনে নাই 2 বছরে 300 টাকা জমাইছে। আমার মতো যারা ব্যাংকার আছেন, আমার মতো যারা ব্যাংকে টাকা দেন, পিছনে গোপন দরজা বানায় না। গোপন দরজা বানালি আর ব্যাংক চালানো লাগবে না, সকালবেলায় ঢুকাবা, বিকেলবেলা বের করে নিয়ে যাবো। আমার অবস্থা হয়েছে তাই। 2 বছরে 300, 2 বছরে 300। মোটরসাইকেলে টাকা দিব, মোটরসাইকেলে টাকা দিব, 2 বছরে 300 টাকা দিই, ঠিক আছে?